আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মাসুম বিল্লাহ, ইউএই দুবাই থেকে বলছি। বন্ধুরা, একটা ভাই আমাকে প্রশ্ন করেছে মেসেঞ্জারে এসে যে ভাই, আপনারা কালি বলতেছেন আরব আমিরাতের ভিসা বন্ধ ভিসা বন্ধ ভিসা বন্ধ। সেও কিন্তু দুবাইতে থাকে। সে বলতেছে ভাই দেখেন, আমার এক মামাতো ভাই আর আমার এক ফ্রেন্ডের কাছ থেকে আমি সারা দুবাই আসবে, প্রায় আজ থেকে আরও 8-9 মাস আগে তাদেরকে পাসপোর্ট দিছিল বিদেশ আনার জন্য। যখন পাসপোর্ট দিছিল তখন ভিসা দুবাইয়ের বন্ধ হয়ে যায়। তখন থেকে সে চেষ্টা করতেছে, যেমন আমি বর্তমানে যে সমস্যাটাতে আছি সে চেষ্টা করতেছে তাদেরকে নিয়ে আসার জন্য, কিন্তু ভিসা খোলা হইতেছে না। তো সে বলতেছে যে ভাই আপনারা বলতেছেন ভিসা বন্ধ ভিসা বন্ধ, হ্যাঁ, কিন্তু ওর মামাতো ভাই নাকি ওকে ফোন দিয়ে বলতেছে যেই বেটা আজকে 8-9 মাস ধরে ঘুরতেছি, নেস না, খালি বলতেছে যে ভিসা বন্ধ ভিসা বন্ধ। তো গত 1 মাস 2 মাস আগেও, 15 দিন আগে, 1 মাস আগে টাকা দেও, ওর পাশের বাড়ির আরেকজন 1 মাস আগে টাকা দেয়া, সে দুবাই চলে আসছে। সে বলতেছে যে তার ভিসা বন্ধ, তাহলে ওই লোকটা কিভাবে গেল? সে বলতেছে ভাই আমি তো কালার হয়ে গেলাম, তা আপনি আমাকে একটু বলেন যে সে কিভাবে আসলো এখানে। হ্যাঁ, কারণ আমি তো এখন কিছু বুঝতে পারতেছি না। তখন আমি ওকে বললাম যে ভাই এই বিষয়টা নিয়ে কিন্তু আমি কয়েকদিন আগে একটা ভিডিও তৈরি করছিলাম। সেখানে বলছিলাম যে হ্যাঁ, ভিসা কিছু কিছু মানুষ আসতেছে, যেমন ট্রান্সগার্ড কোম্পানি যেটা আছে, যেটা আপনার দুবাই ট্রান্সগার্ড যে একটা কোম্পানি, এই কোম্পানিটা সহ আরও কিছু কোম্পানি আছে, তারা কিছু কিছু ভিসা ইস্যু করতেছে। সেটা কখনো বন্ধ ছিল না, কখনো না। তাছাড়া দুবাই ট্যাক্সিতে কিছু কিছু লোক আসতেছে। তাছাড়া দুবাই গভর্নমেন্টের আরও কিছু কিছু সেক্টরের লোক আসতেছে, হয়তো শতকরা 2 থেকে 3টা ভিসা হইতেছে। এই বিষয় হয়তো ওনার ভাই আসছে, ট্রান্সগার্ড হোক বা দুবাই ট্যাক্সি যে কোনো। তখন আমি ওনাকে এই বিষয়টা বললাম। তখন উনি বলতেছে যে ভাই এটা তো আমি এখানে আসি দুবাই, আমি এটা বুঝতেছি, আপনি বুঝতেছেন, অন্যজনে বুঝতেছি, কিন্তু আমার মামাতো ভাই তো আমার মামাতো ভাই তো বুঝতেছে না। সে বলতেছে সে চলে গেল, ভিসা বের হয়েছে, সে চলে গেছে, তুমি নিতে পারতেছো না কেন? এখন ওনাকেই বললাম যে তাহলে আপনি ওনাকে এই ট্রান্সগার্ড কোম্পানিতে, অথবা আপনি এছাড়া আপনার ফ্রি জুনের ভিসা আছে, এগুলোতে নিয়ে আসেন। সে বলতেছে যে ভাই এখানে কেন আনবো, আমার যে কোম্পানি আছে, আমি যে কোম্পানিতে চাকরি করি, সেই কোম্পানিতে ওকে নিয়ে আসবো, সেটা আলাপ হয়েছিল। এখন ওই কোম্পানিতে তো ভিসা হইতেছে না নর্মালি। যেমন সে একটা আমার যেমন দোকান আছে, তারও একটা দোকান আছে, সে এক মালিকের আন্ডারে কাজ করে, সেই দোকানে সে নিয়ে আসবে। আসলে মূল কথা হলো যে এই রকম নর্মাল ক্যাটাগরির যে ভিসাগুলো আছে, আমাদের মতো কোম্পানির যে ভিসা, ছোটো ছোটো কোম্পানি, সেগুলো ভাই এখনও বন্ধ রয়েছে, এখনও বন্ধ আছে। আপনারা যারা ভাবতেছেন যে অনেকেই চলে যাইতেছে, হয়তো ভিসা দেখাইতেছে এই সেই, সেটা অন্য ক্যাটাগরি, অন্য সিস্টেমের ভিসা। এইগুলা ভিসা আর এই ভিসা কিন্তু অনেক পার্থক্য। ফ্রি জুনের একটা ভিসা, ট্রান্সগার্ডের একটা ভিসা, আর আমার ফ্যাক্টরির ভিসা বা আমার কোম্পানির ভিসা, অমুক কোম্পানির ভিসা, অমুক দোকানের ভিসা, এই কোয়ালিটির ভিসা কিন্তু প্রায় 98%, আর এইগুলো হলো 1 থেকে 2% ভিসা। ঠিক আছে, পরে আমি ওনাকে বুঝাইলাম যে দেখেন এটা হলো এরকম, হয়তো ওনাকে এটা বলেন যে এই বিষয়। পরে উনি আবার ফোন করে এ কথাটা ওকে বলছে, বলার পর ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি হয়তো বা। পরবর্তীতে ওই ছেলে আবার খবর নিয়ে দেখছে যে ছেলেটা এখানে আসছে সে নাকি ফ্রি জুনের বিষয় আসছে। এখন দেখেন তো অবস্থা। আমি যেটা বলছি সেটাই কিন্তু। তো এখন কথা হলো যেইটাই দেখেন, নর্মালি যে লেবার ভিসা আছে সেটা একেবারেই বন্ধ রয়েছে, ভিসা ট্রান্সফার বন্ধ রয়েছে, লেবার ভিসা বন্ধ, পার্টনার ভিসা বন্ধ, তারপর আপনার হাই প্রফেশন ভিসা দেশ থেকে আসা যাচ্ছে না, অনেক রকমের। তবে আশা করা হয় যে গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, গতকালকের আগের দিন, হয়তো দেখেছেন অনেকেই। সেখানে আমি বলেছি যে একটা মিটিং হয়েছে, একটা আলোচনা হয়েছে, হয়তো একটা ভিসার সংবাদ আসবে 2-1 দিনে, আগামী এই মাসটার ভিতরে, তো ফেব্রুয়ারির ভিতরে হয়তো সংবাদ আসতে পারে, হয়তো হবে নয়তো না। যদি না হয় তাহলে আর হবে না, হয়তো 10 বছর 15 বছর আবার আমাদেরকে অপেক্ষা করতে হবে। এখন দেখা যাক কী হয়। সবথেকে বেশি খুশি আমি হব যদি ভিসা খুলে। আপনারা জানেন যে আমার ফ্যাক্টরিতে বর্তমানে প্রায় 10-11 জনের মতো লোক আসার কথা। কারা আসবে? যারা আমার এখানে কাজ করে তাদেরই আত্মীয় স্বজন, কিন্তু তারা টিকে, যারা এখানে কাজ করে তারা কিন্তু বুঝতে পারতেছে বিষয়টা, সেজন্য তারা বেশি কথাবার্তা বলতেছে না, কারণ আমার লোকগুলো বেশি কথাবার্তা বলতেছে না, কারণ তারা জানে সবকিছু কি হইতেছে এখানে।
ঠিক আছে, এটা হলো কথা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।